ডাক্তার রিমার শরীরে সুখ নিচ্ছে। রিমাও ডাক্তারের সাথে মজে আছে, আর পাশেই চেম্বারে বসে আছে রিমার স্বামী বাবু। রিমা বরাবর ইশারা করে ছাড়াতে চাইলেও ডাক্তার কিছুতেই তাকে ছাড়ছে না। এক পর্যায়ে রিমা ফিসফিস করে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আজকে আমার স্বামী এসেছে আমার সাথে, বেশি দেরি করলেও সন্দেহ করবে। আমাকে ছাড়ো, মাত্র এখন এলে, আর এখনই চলে যাবে নাকি? আর একটু আদর করতে দাও না। ডাক্তার আবার তাকে জড়িয়ে ধরল। রিমা আবার ছাড়ানোর চেষ্টা করলো। এদিকে অধৈর্য হয়ে বাবু ঘড়ি দেখে বলল, কি ব্যাপার, ডাক্তারের এখনো চেক করা শেষ হয় না কেন? স্বামীর গলা শুনে রিমা কাপড় ঠিক করে বের হয়, আর ডাক্তারও বাধ্য হয়ে বের হয়ে গেল। ডাক্তার চেয়ারে বসতেই বাবু বলল, কি ব্যাপার, আপনি প্রতিদিন আমার স্ত্রীকে এতক্ষণ ধরে কি চেক করেন? এতদিন ধরে চিকিৎসা নিচ্ছি, কিন্তু এখনো আমাদের বাচ্চা হচ্ছে না কেন? আরে বাবা, বাচ্চা হওয়া কি মুখের কথা নাকি? আপনাদের দুজনের মধ্যেই সমস্যা আছে, তাই দুজনকে চিকিৎসা করতে হচ্ছে, যার জন্য সময়টা একটু বেশি লাগছে। বোঝেন না কেন? কিন্তু আপনি শুধু আমাকে কিছু ওষুধ দেন, আর আমার স্ত্রীকে প্রতিদিন 1 ঘন্টা করে চেক করেন। আমি বুঝতে পারি না এতবার চেক করার কি আছে। রিমা বলল, তুমি ডাক্তারের থেকে বেশি বোঝো নাকি? তোমাকে বলেছি না এসব কথা বলবে না। ডাক্তার সাহেব, আপনি কিছু মনে করবেন না, আজকে আমরা আসি। ঠিক আছে বাবু সাহেব, চিন্তা করবেন না, আপনার স্ত্রী অনেকটা সুস্থ হয়ে গেছে। আর রিমা ম্যাডাম, আপনার স্বামীকে ওষুধগুলো খাওয়াবেন, আর আগামীকাল সময় মতো আবার চেক আপের জন্য চলে আসবেন। রিমা ও তার স্বামী বের হয়ে গেল, আর ডাক্তারের মুখে একটা হাসি ফুটে উঠল। মনে মনে বলল, কাল তোমাকে আবার এভাবে আদর করব সুন্দরী। চেম্বার থেকে বের হয়ে বাবু দাঁড়িয়ে গেল। রিমা বলল, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? আচ্ছা সত্যি করে বলো তো, ডাক্তার তোমাকে ভেতরে কিভাবে চেক করে? তুমি প্রতিদিন কেন এই ডাক্তারের কাছে এসো? আমি ওনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য আসি। তোমার সন্দেহ হয়, তাই তুমি আজকে নিজেও আমার সাথে এসে দেখলে। তবুও কেন এত প্রশ্ন করছো? চেক আপ করে বুঝলাম, কিন্তু কিভাবে চেক করে? এই, উনি কি তোমাকে ওগুলো ধরে নাকি? রিমা বিরক্ত হয়ে বলল, আশ্চর্য ব্যাপার, ডাক্তার মানুষ, ওনার যেভাবে ধরা সেভাবে ধরেই চেক করে। তাই বলে কি একটা নার্সও সাথে রাখতে পারে না? পড়ালেখা তো বেশি করনি, কিভাবে জানবে? এসব জিনিস প্রাইভেট ভাবে চেক করতে হয়। বাবু বলল, সব বুঝলাম, তুমি একটা মহিলা ডাক্তার দেখালেও তো পারো। এভাবে প্রতিদিন একটা পুরুষ ডাক্তারের কাছে তুমি এসো, আমার ভালো লাগে না। আমি জানি তুমি আমাকে সন্দেহ করো। ডাক্তার আবার পুরুষ আর মহিলা কি? ডাক্তার শুধু আমাকে চেক আপ করে, আর যদি বেশি সন্দেহ হয় তাহলে বলে দাও, আমি আর কোনো ডাক্তারের কাছে যাব না, আমার বাচ্চা লাগবে না। বলে রিমা রাগ করে চলে গেল। বাবু বেচারা বউয়ের উপরে কথা বলতে পারে না, তাই নিরুপায় হয়ে সেও বাসার দিকে গেল। এদিকে পরদিন বিকালে তাদের বাসায় কলিং বেল চাপছে ডাক্তার। বাবু এসে দরজা খুলে অবাক হয়ে বলল, কি ব্যাপার ডাক্তার সাহেব, আপনি আমাদের বাসায়? অবাক তো আমার হওয়ার কথা, আজকে আপনার স্ত্রী আপনার জন্য আসেনি কেন? আপনি জানেন এ সময় চেক আপ করা কত জরুরি? আপনার একটা ভুলের জন্য আপনার স্ত্রী মা হতে পারবে না। বাবু বিরক্ত হয়ে বলল, আজকে আমাদের বাসায় মেহমান এসেছে, তাই সকালে খাওয়া দাওয়া হয়নি। কোনো সমস্যা নেই, আমি নিজেই চেক আপ করার জন্য চলে এসেছি, এখন এখানেই চেক আপ করে চলে যাব। এসে বলল, কি ব্যাপার আপনি? উনি বলছে তোমার নাকি চেক আপ করা খুব জরুরি, তাই উনি নিজেই বাসায় চলে আসলেন। রিমা বলল, ঠিক আছে, আমার সাথে আমার রুমে আসুন। ঠিক আছে, এতই যখন জরুরি আপনি চেক আপ করুন, কিন্তু আমার জরুরি কাজ আছে, আমাকে বের হতেই হবে। বাবু চলে গেলে রিমা দরজা বন্ধ করে ডাক্তারকে টান দিয়ে বেডরুমে নিয়ে গেল। কি ব্যাপার, তোমার কি একটা দিনও আমাকে ছাড়া চলে না? না চলে না। তুমি কেন সকালে আসোনি? আরে আমার ননদ এসেছে গ্রামের বাড়ি থেকে, তাই আর বের হওয়া হয়নি। কোনো সমস্যা নেই, এখন আমি তোমাকে মন ভরে চেক আপ করবো। রিমা বলল, তোমার পাগলামি দেখে আমি কি করব বুঝতে পারি না। প্রতিদিন তোমার কাছে গিয়ে তোমাকে সবকিছু করতে দিচ্ছি, তুমি আবার বাসায় চলে আসলে। আমার স্বামী এমনিতেই সন্দেহ করে, ভাগ্যিস আমার ননদ ঘুমোচ্ছে, না হলে ওর প্রশ্নের উত্তর দিতে দিতে মাথা খারাপ হয়ে যেত। ডাক্তার বলল, তাহলে সময় নষ্ট করে লাভ কি? এসো তোমাকে চেক আপ করি। ডাক্তার রিমাকে জড়িয়ে ধরতেই ঘরে তার ননদ মিম এসে বলল, বাহ ভাবি, দারুণ তো ব্যাপারটা, ডাক্তারকে দিয়ে চেক আপের নামে মজা নিচ্ছ। কি ব্যাপার, তুমি দরজা বন্ধ করোনি কেন? বাদ দিন ডাক্তার সাহেব, আমরাই তো। এখন আমি যদি আপনাদের বিষয়টা ভাইয়াকে বলে দেই তাহলে কি হবে? রিমা বলল, তোমার পায়ে পড়ি, এমনটা করো না। মিম বলল, তোমার ডাক্তারকে দিয়ে আমি চেক আপ করবো, তুমি এখন বাইরে যাও। এসব কি বলছো? তোমার ভাইয়া জানলে কি হবে? আমার চিন্তা বাদ দিয়ে তোমার নিজের চিন্তা করো। ভাইয়া যদি তোমার বিষয়টা জানে তাহলে কি হবে? রিমা আর কিছু না বলে চলে গেল। ডাক্তার মনে মনে ভাবলো, এটা তো দেখছি এক ঢিলে 2 পাখি। মিম ডাক্তারকে নিয়ে বিছানায় গেল। বেশ কিছুদিন কেটে গেল। রিমার কোল আলো করে একটা ফুটফুটে সন্তান এলো। গ্রাম থেকে তার শাশুড়ি ও ননদ এসেছে, সকলে খুব খুশি। এমন সময় ডাক্তার এসে ঢুকলো। বাবুর মা বলল, উনি কে? ওনাকে তো চিনলাম না। মা, উনি হচ্ছে ডাক্তার সাহেব, উনি আমাদের চিকিৎসা করেছেন, আর আমাদের সন্তান ওনার চিকিৎসার সুফল। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্যই আমরা মা বাবা হওয়ার সৌভাগ্য পেয়েছি। বাবুর মা বলল, আমরা ভেতরে যাই, আপনি বসুন, আপনার জন্য কিছু নাস্তার ব্যবস্থা করি। তখনই বাবু বলল, নিজের সন্তানকে দেখতে এসেছেন বুঝি? কথাটা শুনে ডাক্তার ও রিমা অবাক হয়ে গেল। দেখুন, আমি সবকিছুই জানি, এই সন্তানের বাবা আপনি, সেটাও আমি জানি। আমার স্ত্রী যখন বারবার আপনার কাছে গিয়ে চেক আপ করায় আর অন্য কোনো ডাক্তারের কাছে যেতে চায় না, তখন আমার সন্দেহ হয়। আর আমি বাহিরে চেক আপ করিয়ে দেখেছি, আমি কখনো বাবা হতে পারবো না, যে কোনো ভাবেই হোক। একটা সন্তান পেয়েছি, এটাই অনেক, কিন্তু ভবিষ্যতে কোনোদিন আমার স্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে
করলে তার ফল হবে খুব ভয়ানক। ডাক্তার সেখান থেকে ভয় পেয়ে চলে গেল। রিমা বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি যে ভুল করেছো তার কোনো ক্ষমা হয় না। এই সন্তান আমার পরিচয়ে বড় হবে, তুমি আমার স্ত্রী হিসাবে থাকবে, কারণ আমার মা এই বয়সে এসে এসব কিছু সহ্য করতে পারবে না, কিন্তু আমার কাছ থেকে দূরে থাকবে আর স্বামীর ভালোবাসা আশা করবে না। রিমা তার কৃতকর্মের জন্য আফসোস করতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।